ওরে বাবা রে, দেখো শুধু কি অবস্থা, कैसे उतरेंगे यहाँ से। আচ্ছা, প্রমিত পড়ে গেছে। প্রমিত তৃতীয়বার পড়ে গেছে। এই যে বোর্ডে লেখা আছে দেখো, এখানে লে মানালি, মানালি এদিকটা, লে এদিকটা। জান্সকার কমপ্লিট, জান্সকার কমপ্লিট। তো ফাইনালি আমরা জান্সকার করে ফেললাম। পাখিদা, তাহলে আমরা জান্সকার রিটার্ন, তাই তো বলতেই পারি। এটা বড় অ্যাচিভমেন্ট, ভালো ফিল হচ্ছে যে আমরা জান্সকার কমপ্লিট করলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই আশীর্বাদ করার জন্য। ওই যে লাইটিং দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে লে টাউন। সিঙ্গেলা পার করে আমরা এগিয়ে চললাম। এরপরে আসবে সিরসিরলা। পুরো স্নো জমে আছে একদম। এবার আমাদেরকে নামতে হবে। এতক্ষণ যেমন উঠেছি, এবারে নামতে হবে। আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করবো, গাইজ, এই জিনিসগুলো করো না, এইগুলো নোংরামি। মানে একটা ন্যাচারাল জিনিসটা বিয়ারও প্রোভাইড করেছে, কেন লাগিয়েছে? আমরা যাতে সবাই, আমরা যাতে ইনফরমেশনগুলো পাই। তো সেই জিনিসগুলো তোমরা এইভাবে নষ্ট করতে পারো না, আমার মনে হয়। এইটুকুনি ম্যাচুরিটি দেখানো উচিত। অ্যাটলিস্ট যারা বাইক নিয়ে আসে বা অ্যাডভেঞ্চার ট্যুর করে, তারা এই জিনিসগুলো করছে, মানে এক্সপেক্টেড না তাদের থেকে। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে এইগুলো বন্ধ করো এবং বন্ধ করাও। আর এবং তোমরা যারা আসছো, যারা করোনি, তারা এসে অন্তত একটা করে স্টিকার তুলে দাও যেগুলো লাগানো আছে। সবাই যদি তোমরা এরকম একটা করে স্টিকার তুলে দাও, তাহলেও অনেক লাভ। দেখো, পুরো নামতে হবে, নামতে হবে, নামতে হবে। টারম্যাক রোড শেষ হলো এখানে। মোটামুটি সিঙ্গেলা ওঠার 3-4 কিলোমিটার আগে থেকে শুরু হয় টারম্যাক রোড। তারপরে সিঙ্গেলা ক্রস করার সময় যখন নিচের দিকে নামবে, তখন 8 কিলোমিটার তোমরা পাবে টারম্যাক রোড। তারপর থেকে আবার এই রোড চালু। ওই মেন রোডটা এরকম ঘুরে আসছে, আর এখান থেকে একটা ছোট্ট শর্টকাট আছে। অভিজিৎ ওই শর্টকাটটা দিয়ে আসছে, অনেকটা শর্ট হয়ে যায়। আমিও একটা ছোট্ট শর্টকাট অফরোড ট্রেল করে নিই। ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা ক্রস করে আবার ওঠা শুরু। মানে সিঙ্গেলা যে পাহাড়টার মধ্যে আছে, সেই পাহাড়টাকে ছেড়ে সিরসিরলা যে পাহাড়ে আছে, সেই পাহাড়ে আমরা প্রবেশ করব। তারপর উঠবো, টানা উঠবো, উঠে সিরসিরলা পার করব। এটা কিন্তু অনেকটা শর্ট করে দেয়। এই শর্টকাটটা যে নিলাম, দেখছি কি কোথায় ঠেকে, এটা অনেকটা শর্ট করে দেয়। একদম খাড়া নেমে গেছে, আমাকে ফার্স্ট গিয়ার ব্রেক করেই নামাতে হচ্ছে। একদম গিয়ার ব্রেক করেই নামাতে হচ্ছে। ওরে বাবা রে, দেখো শুধু কি অবস্থা, कैसे उतरेंगे यहाँ से। उतर तो जाएंगे ही। ব্রেক, গিয়ার ব্রেক সব কিছু দিয়ে আটকাতে হচ্ছে। কিন্তু চাকার দাগ দেখে মনে হচ্ছে ক্রেনের চাকার দাগ। এই এক্সকাভেটরগুলো, ব্যাকহো লোডারগুলো এখান দিয়ে যায়। ইয়েস, যাক, করে তো ফেলেছি। তোমাদেরকে দেখাচ্ছি, আমি গাড়ি যখন চালাচ্ছিলাম, আমার গাড়ি তো, আর আমি ক্যামেরা সমেত প্যারালালি ছিলাম, যার ফলে স্টিপ চড়াইটা হয়তো বুঝতে পারবে না।
এবার হয়তো বুঝতে পারবে, আমি নিচ থেকে দাঁড়াচ্ছি, অভিজিৎদা নামছে, এবার বুঝতে পারবে কতটা চড়াই। আচ্ছা, প্রমিত পড়ে গেছে, প্রমিত তৃতীয়বার পড়ে গেছে। বুঝতে পারছো কতটা উঁচু? এখান থেকে খাড়া নামবে। সূর্যের আলো দুটোতেই পড়েছে, দুটোর কালার দেখো। বুঝতে পেরেছো কিভাবে এক্সপ্লেন করবে এগুলোকে? হ্যাঁ, একটা জিনিস বলা যেতে পারে যে রক ফরমেশনটা যেটা হয়েছিল দুটো আলাদা আলাদা মেটেরিয়াল দিয়ে রক ফরমেশন হয়েছিল। এই পাশেরটাও একটু আলাদা আলাদা কালার, এটার কালারটা পুরো ইউনিক, মানে সবার মাঝখানে এই পাহাড়টা একদম মানে চোখে পড়ার মতো। এই পাহাড়টা, পাহাড়ের মাঝের যে কাজগুলো মনে হচ্ছে যেন কেউ খোদাই করে 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 বানিয়ে রেখেছে। দেখো কিরকম, মানে অবাক করা একটা পাহাড়। এখানে আরেকটা নতুন ল্যান্ডস্কেপ, এই দেখো। উফ, শুধু এখান থেকে একটা এরকম হালকা যদি আমি ঘোরাই, তুমি শুধু দেখো। এই দেখো, এই যে দেখছো লরিগুলো উঠছে, এই পুরো সার্কিটটা, এই জায়গাটা এইভাবে উঠে আমরা এলাম। এখনো ওঠাই চলছে, এখনো ওঠাই বাকি। এই দেখো, ওই পাহাড়টা থেকে এসে, ওই যে ওই পাহাড়টা থেকে ওদিক দিয়ে নেমে এসে এই পাহাড়টা ধরে শুধু উঠলাম। তবে একটা জিনিস আমি বলবো, এখনো পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে সিঙ্গেলা পাসের যে চড়াই, সেটার থেকে সিরসিল্লা পাসের যে চড়াই সেটা অনেক বেশি, অনেক মানে অনেকই স্টিফ ওটার থেকে। ওটার তো তাও 2-4 কিলোমিটার, 3 কিলোমিটার আগে আর তারপরের 7 কিলোমিটার টার্ম্যাক ছিল। এটা তো পুরো অফরোডিং চলছে এখনো, জানি না ওটার আগে টার্ম্যাক পাবো কি পাবো না, তবে চড়াই এখনো চলছে। ফাইনালি সিরসিলা পাসে দেখা পেয়ে গেছি, এখনো পৌঁছায়নি। ওই আমার আঙুল বরাবর যেটা দেখা যাচ্ছে, আমি ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ওই ওই বরফের পাহাড়টা জাস্ট যেখানে শেষ হচ্ছে ওই জায়গাটা। ও সিরসিলা! ফাইনালি যত যত পাস ছিল, সিনখুলা, সিঙ্গেলা, মুরগুমলা, সিরসিল্লা, আজকের মতো কোটা কমপ্লিট। আর কোনো পাস আসবে না। সিরসিল্লা 15,700 ফিট। এখানেও স্টিকার মেরে 12টা বাজিয়ে রেখে দিয়েছে। বললাম না, মানে এদের কোনো মানে নমিনাল ম্যাচুরিটিটুকু নেই। বাচ্চারা নিশ্চয়ই এখানে করবে না, অত হাইটে বাচ্চারা যাবে না, সব বুড়ো বাচ্চাগুলো করেছে। মানে কি বলবো, ওহ, এই সিরসিল্লা থেকে জাস্ট ভিউটা দেখো, দারুণ দারুণ। ল্যান্ডস্কেপটা দেখো, ল্যান্ডস্কেপটা উফ, পুরো জমে ক্ষীর, একদম পুরো জমে ক্ষীর। চলো এবার সিরসিল্লাকে টাটা জানিয়ে আমরা এগোবো নিচের দিকে। চলো চলো চলো। এই যে নামার যে স্ট্রেচটা, এটা যদি বৃষ্টি হয় না তাহলে এটা পুরো একদম, আমরা সিনখোলা থেকে নামার সময় যে অবস্থাটা পেয়েছিলাম প্রায় একই রকম অবস্থা পাবো। মানে আমরা যেদিন জিসপা থেকে পাদুম আসছিলাম, সেদিন আমরা
এই দেখো, দেখেছো কি অবস্থা, পুরো কাদা হয়ে রয়েছে। একটু এদিক ওদিক হলেই একটা বোয়াল মাছ ধরে ফেলবো। যাই হোক, তো যেদিন আমরা শৃঙ্খলা থেকে আসছিলাম, এই হ্যাঁ, শৃঙ্খলা থেকে নামার সময় সেই দিনকে যে অবস্থা ছিল, বৃষ্টি হলে এরকম অবস্থা হয়ে যেত। যদি শৃঙ্খলা থেকে নামার ভিডিওটা না দেখে থাকো, আমার লাস্ট ভিডিওতে অবশ্যই দেখে নাও, ওপরে লিঙ্ক পেয়ে যেতে পারো। ওখানে গিয়ে অবশ্যই দেখে নাও সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। ওইটা ডেঞ্জার অফরোডিং ছিল। পাহাড়টা দেখছো, ওটাই হচ্ছে লামায়ুরু। তার কারণ লামায়ুরুর আরেক নাম হচ্ছে মুনল্যান্ড। লামায়ুরুর টেক্সচারটা, পাহাড়ের যে টেক্সচারটা অনেকটা চাঁদের মতো, তাই জন্যই মুনল্যান্ড বলা হয়। ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের ওদিকটাই লামায়ুরু। আশা করছি আর বেশিক্ষণ লাগার কথা নয়। বাকি পাহাড় তো এরকম ঘুরে যায়। এতক্ষণ পুরো একদম মানে নেকেড মাউন্টেন ছিল, এখন একটু গাছের দেখা পাওয়া গেছে। সামনের কালার ফরমেশনটা দেখো, প্রথম একটা কালার, তারপর একটা কালার, তারপরে ওই স্নোপিক মাউন্টেন রয়েছে, তারপর তো নীল আকাশ, আর দুদিকে এই কালার এসছে, মিশেছে। শুধু কালার ফরমেশনটা দেখো, অসাধারণ। একটা পাহাড়ের এপাশ থেকে ওপাশ যাচ্ছি, তো পুরো চেঞ্জ, একদম ল্যান্ডস্কেপ পুরো প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে। পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, রক ফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে টেক্সচার যেটা আছে, টেক্সচারগুলো পর্যন্ত আলাদা। তুমি দেখো এই পাহাড়ের টেক্সচারটা আর পাশের পাহাড়ের টেক্সচারটা পুরো আলাদা, কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এত ভেরিয়েশন আমি এই পার্টটাতে কখনো আসিনি, তো মানে বলতে হবে যে সত্যি এখানে আসাটা রেকমেন্ডেড। মানে এটা না আসলে আমি অনেক কিছু মিস করে যেতাম। মানে আমি সিকিমের পাহাড়, অরুণাচলের পাহাড়, ইভেন উত্তরাখণ্ডের পাহাড়, আমি সেখানেও এরকম ভ্যারিয়েশন আমি দেখিনি, এখানে যে পরিমাণে দেখছি। এবং প্রত্যেকটা যে পিক আছে এখানে, ছোট প্রত্যেকটা শেপ আলাদা, একদম আলাদা শেপ, কারোর সাথে কারো মিল নেই। থেকে যখন আসবে তখন একটা ব্রিজ পড়বে এখানে, আমরা ওই ব্রিজটায় যাব না, আমরা বাদিক নেব, বাদিকে হচ্ছে লে। এবার মনে হচ্ছে শুরু হচ্ছে টারম্যাকের রাস্তা। ফাইনালি টারম্যাকের দেখা মিলেছে এতক্ষণ পর। এই যে বোর্ডে লেখা আছে দেখো, এখানে লে মানালি এদিকটা, লে এদিকটা। একটা পাথর ছিটে এসে পায়ে লাগলো না, উফ এত জোর লাগলো। দেখো চেঞ্জ হলো তো, আবার দেখো নতুন টেক্সচার, নতুন কালার, নতুন শেপ পুরো। চলো এবার শুরু হয়ে গেছে আমাদের টারম্যাক, একটু টারম্যাক এনজয় করি। যে টারম্যাক রোড শুরু হয়েছে আমরা দেখলাম, তারপর থেকে টারম্যাক রোডই চলছে এখনো পর্যন্ত। পুরো চকচকে রাস্তা, একদম মনে হচ্ছে নতুন করেছে। এই ওপরের যে রাস্তাটা গেছে, এটা চলে যাচ্ছে ওয়ানলা মনাস্ট্রি। ওই ওপর দিকে চলে গেছে ওয়ানলা মনাস্ট্রি।
এই বানলা ভিলেজের স্টার্ট। এরপরে লামায়ুরু কত কিলোমিটার সেটা দেখতে হবে মাইলস্টোনে, সম্ভবত ওই 12-13 কিলোমিটার মতো হবে। তবে এই দিকটা গ্রিনারি অনেক বেশি। লামায়ুরু ওই ওপর দিয়ে যাচ্ছে, লে মানালি কার্গিল লে হাইওয়ে। লামায়ুরু আমরা পৌঁছে গেলাম। ওহ ইয়েস, জান্সকার। জান্সকার কমপ্লিট, জান্সকার কমপ্লিট। তো ফাইনালি আমরা জান্সকার করে ফেললাম। পাখিদা, তাহলে আমরা জান্সকার রিটার্ন, তাই তো বলতেই পারি? একদম যতটা টাফ বলা হয় ততটা না, হ্যাঁ অবশ্যই টাফ, কিন্তু হ্যাঁ যত দিন যাচ্ছে তত ইজি হচ্ছে। বিয়ারও কাজ করছে, রাস্তাগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। তো আমরা এইখান থেকে এসে এই যে আমাদের কার্গিল লে হাইওয়ে, কার্গিল লে হাইওয়েতে আমরা কানেক্ট করছি। এই যে দেখো লেখা আছে বোর্ডে লে সোজা বানলা। এদিকে আমরা বানলা থেকে এলাম। এটা বড় অ্যাচিভমেন্ট, ভালো ফিল হচ্ছে যে আমরা জান্সকার কমপ্লিট করলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই আশীর্বাদ করার জন্য, সবাই সাপোর্ট করার জন্য, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবার সেফলি লে পৌঁছাই, তারপর গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমাদের ওই ওয়ানলার ক্রসিং যেটা, যে জাংশনটাতে দাঁড়িয়েছিলাম, সেটা অবধি আমাদের টোটাল হলো 175 কিলোমিটার। মানে হচ্ছে পাদুম থেকে তোমরা যদি নিরাক ভিলেজের মধ্যে দিয়ে ওই সিঙ্গেলা সিরসিল্লার রুটটা দিয়ে আসো, তাহলে সেটার ডিস্টেন্স হচ্ছে 175 কিলোমিটার। আর যদি তোমরা লিংশেড ভিলেজ দিয়ে আসো একটু বেশি হবে। আর যেহেতু ওই এনপিডি রোড, যে নতুন রোডটা নিরাক চিলিং ভিলেজ দিয়ে যে রোডটা, সেটা এখনও চালু হয়নি। ওটা চালু হয়ে গেলে আরও অনেক শর্ট হয়ে যাবে, অনেক শর্ট। যেখান থেকে নিরাক ভিলেজের দিকে টার্নিংটা নিলাম, সেখান থেকে যেটা 5.5-6 ঘন্টা লাগে, সেটা 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে ওই নতুন রোডটা চালু করে দিলে। তো ওই রোডের এখন কাজ চলছে, ব্লাস্টিং হয়েছে, যার জন্য ওই রোডের পারমিশন দিচ্ছে না, বন্ধ। বাট অনেকে ভুল করে চলে যায়, রিকোয়েস্ট করে ওখান থেকে ক্রস করে যায়। বাট সেটা অনেক রিস্কি, যেহেতু ওখানে ব্লাস্টিংয়ের কাজ চলছে, না যাওয়াটাই ভালো। একদম রাস্তাটা পুরোপুরি তৈরি হয়ে যখন পারমিশন দেওয়া শুরু করবে তখন যাওয়াই ভালো। এখন আপাতত যেটা বললাম যে 175 কিলোমিটার তোমাদের, যদি তোমরা নিরাক ভিলেজের রুটটা নাও। এখন আমরা এগোচ্ছি লের দিকে, রাস্তা একদম চকচকে মাখন পুরো। লে এখান থেকে দেখাচ্ছে 106 কিলোমিটার। যা রাস্তা আছে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আশা করছি, 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টার মধ্যে। हाँ सिंगल है। गाड़ी का नंबर लिखना है? ओके ओके सर। এখানে গাড়ির নাম্বারটা জাস্ট এন্ট্রি করতে হবে। এদিকটা খালসি চেকপোস্ট, এখানে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, কোথা থেকে আসছো, এই ডিটেলগুলো জাস্ট খাতায় লিখে নেয়। আর ওই দিককার রাস্তাটা, যেমন আমরা ওদিক থেকে এলাম, ওদিককার রাস্তাটা চলে যাচ্ছে বাতালিক, গারকন, ডোমখার, স্কুরচান, সানজাক। আর এদিকটা চলে যাচ্ছে লে নিম্মু সাইডটা। আমরা এদিকে এগোবো। লে এখান থেকে 97 কিলোমিটার দেখাচ্ছে। এটা হচ্ছে খালসে মার্কেট, চেকপোস্ট থেকে 3 কিলোমিটার দূরেই। এই যে আমাদের সামনে দিয়ে পাশ দিয়ে যে নদীটা যাচ্ছে দেখছো, এটা কিন্তু সিন্ধু নদী, ইন্দাস রিভার যাকে বলি আমরা। এটা কিন্তু অলরেডি নিম্মুতে, সামনে নিম্মু আছে, নিম্মুতে জান্সকার রিভার এটার সাথে মিশে গেছে, মিশে তারপর উল্টো দিকে, এটা আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে ফ্লো করছে। ওই যে লাইটিং দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে লে টাউন। তো খুঁজে অনেক কষ্ট করে মোটামুটি এই হোটেলটা পাওয়া গেল। মার্কেটের কাছাকাছি যেতে পারিনি, মার্কেট থেকে একটু দূরে। এই গেস্ট হাউসটাতে আমরা আপাতত চেক ইন করছি।
তো এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে আমাদের রুম। এরকম সেম রুম আরেকটা দেওয়া হয়েছে, সেটা ফার্স্ট ফ্লোরে দেওয়া হয়েছে, বাট রুমগুলো সেম একদম।